জরায়ু বিচ্যুতি বা ইউটেরাইন প্রলাপস যাকে বলে, এই রোগটা মূলত যাদের বেশি হয়, আসুন সেই কারণগুলো আমরা জেনে নিই। প্রথমত যে কারণ, আসসালামু আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহি আলাইকুম। ওয়া বারাকাতুহু। প্রতিদিনের মতো আজকে আপনাদের সাথে হাজির হয়েছি নতুন একটা খুব টপিক নিয়ে। এখন বিশেষ একটা একেবারে টপিক নিয়ে 4টা আলোচনা করার পর্যন্ত জন্য। বসে পড়া। আজকে আপনাদের সাথে যে কারণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো অলরেডি জানি বিষয় বাংলাদেশের পাঠ্য বা আমরা যাকে বলি যে পরিবেশ বায়োলজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে নতুন এক টপিক নিয়ে এসে পড়েছি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং মা বোনরা এই বিষয়ে খুব সংকোচ বোধ করেন এবং সহজে মানুষের কাছে এই জিনিসটা বলতে চায় না। একটা সময় দেখা যায় এই রোগটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং জটিল আকার ধারণ করতে থাকে এবং একটা সময় অনিরাময়যোগ্য হয়ে যায়। তা আসুন এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। রোগটার নাম হলো আহ জরায়ু বিচ্যুতি বা ইউটেরাইন প্রলাপস যাকে বলে। এই রোগটা মূলত যাদের বেশি হয়, আসুন সেই কারণগুলো আমরা জেনে নিই। প্রথমত যে কারণ, একাধিক বাচ্চা গ্রহণ করতে থাকে এবং এই বাচ্চা গ্রহণের মধ্যে বিরতি নেয় না। তখন দেখা যায় কি যে তাদের জরায়ুর উপর একটা ভালো প্রেশার পড়ে, একটা সময় সেই জরায়ু বিচ্যুতি হয়ে নিচে ঝুলে থাকে। আরেকটা যে কারণ হয় সেটা হলো যে যখন বাচ্চা হওয়ার সময় প্রসব বেদনা হতে থাকে, আর সেই প্রসব বেদনা যদি 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত আহ এরকম সময় নিয়ে হতে থাকে, তখন এই প্রেশারের কারণে তাদের আহ, ওই জরায়ু যে মাংসপেশিগুলো সেগুলো আস্তে আস্তে ঝুলে যেতে থাকে। আরেকটা হলো যে আমাদের জরায়ুর যে মাংসপেশি ধরে রাখে লিগামেন্ট আর বিভিন্ন টেন্ডন যেগুলো আছে সেগুলো ধরে রাখে। তো এগুলো যদি দুর্বল হয়ে পড়ে, বয়স বাড়ার সাথে সাথে সেগুলো দুর্বল হতে থাকে। একটা সময় সেই মাংসপেশিগুলোকে ধরে রাখতে পারে না এবং এগুলো নিচের দিকে আস্তে আস্তে ঝুলে যেতে থাকে। যারা অনেকদিন যাবত এরকম কাশতে থাকে, কাশি দিতে দিতে একটা সময় দেখা যায় কি আমাদের তলপেটের উপর প্রেসার পড়ে। এই প্রেসারটা একটা সময় জ্বরের উপর পড়তে থাকে। ধীরে ধীরে এক সময় দেখা যায় সেই জরায়ু বিচ্যুতি রোগ হতে থাকে। আবার যাদের এরকম কোষ্ঠকাঠিন্য রোগ থাকে, সেই কোষ্ঠকাঠিন্য রোগের থেকে এরকম হয়। বেশিক্ষণ ধরে বাথরুমে বসে থেকে এরকম তাদের বাথরুম যদি শক্ত হতে থাকে, প্রচুর প্রেসার দিয়ে বাথরুম বের করতে হয়, তখন তাদের এই প্রেসারটা তাদের জ্বরের উপর পড়তে থাকে এবং তখনও দেখা যায় কি তাদের বিচ্যুতি রোগ হয়। আরো যাদের হয় এরকম হলো যে পরবর্তী প্রসব হওয়ার পর যে যত্ন, সেই যত্নটা অনেকে নেয় না, নিজের শরীরের যত্ন নেয় না। অনেকে দেখা যায় ভারী জিনিসপত্র উঠানামা করতে থাকে, সেগুলোর কারণে জরায়ু বিচ্যুতি রোগ হয়। তো আসুন আমরা জেনে নিই যে কিভাবে আমরা বুঝতে পারবো যে আমার জরায়ু বিচ্যুতি হয়েছে। প্রথমত এই রোগটা হলে আমরা অনুভব করতে পারবো যে আমাদের জরায়ুতে কিছু একটা নেমে আসতেছে এবং আমাদের একটা ব্যথা অনুভব করতে থাকবে আমাদের কোমরের মধ্যে। কোমরের যে ব্যথা এবং সেই ব্যথাটা আস্তে আস্তে তলপেটের দিকেও চলে যায়, সেখানে একটা ব্যথা অনুভব হয়। আবার দেখা যায় এরকম সহবাসের সময় বা বাথরুম করার সময়, এরকম বিভিন্ন সময় দেখা যায় সেখানেও আবার একটা ব্যথা অনুভব হতে থাকে। ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব সম্পূর্ণ হয়নি বলে এরকম অনুভূতি হতে থাকলে, কোষ্ঠকাঠিন্য বারবার হওয়ার দ্বারা এরকম হতে থাকে একটা সময় যে মনে হয় যে বাথরুম রয়ে রয়ে গেছে, সাদা স্রাব বা লালচে স্রাব হতে থাকে। এগুলো সমষ্টি হলো আমরা বুঝতে পারবো যে আমাদের জরায়ু বিচ্যুতি বা ইউটেরাইন প্রলাপস এই রোগটা আমাদের হতে চলছে। তো আসুন এবার জেনে নিই যে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। আমাদের এই রোগটা হলে যা যা সতর্কতা অবলম্বন করা উচিত সেগুলো হলো যে আমাদের বাচ্চা নেওয়ার সময় অবশ্যই জন্মবিরতি নিতে হবে। জন্মবিরতি না নিলে কি আমাদের জ্বরের উপর একটা ভালো প্রেসার পড়ে, তখন দেখা যায় যে প্রসূতি মায়ের তাদের জরায়ু বিচ্যুতির রোগটা হতে থাকে। আবার অনেক দ্বারা এরকম কোষ্ঠকাঠিন্য এবং বেশিক্ষণ সময় ধরে কাশি যদি তাদের শরীরের মধ্যে লেগে থাকে, সেই কাশির প্রভাবেও দেখা যায় তাদের ওই জরায়ু বিচ্যুতিটা হয়। তো আমাদের উচিত যে খুব দ্রুত সম্ভব চিকিৎসা নেওয়া এবং কোষ্ঠকাঠিন্য যে রোগটা সেটার জন্য চিকিৎসা নেওয়া। আরেকটা হলো যে বাচ্চা যখন হবে সে সময় অভিজ্ঞ ধাত্রী কাছে রাখা। তারা সেই জিনিসটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে। যারা অনভিজ্ঞ ধাত্রী, তারা জিনিসটাকে ভালোভাবে বুঝে না এবং সে না বোঝার কারণে সেই প্রসূতি মায়েরও খুব কষ্ট হয় এবং এই রোগটা একটা সময় খুব বিপদ চাকর হয়ে ধারণ করে। এজন্য আমাদের উচিত যে কয়েকটা স্টেপ যা যা বললাম, কাশি, কোষ্ঠকাঠিন্য, বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আম, সময় নেওয়া আর কি, সেগুলো আমাদের কি সুন্দরভাবে সতর্কতাভাবে চলে আমাদের জীবন যদি নির্বাহ করতে পারি, ইনশাল্লাহ আমাদের সেই রোগটা থেকে আমরা খুব সুন্দরই নির্মূলে সেরে উঠতে পারবো। এখন আসুন জেনে নিই যে আমাদের হোমিওপ্যাথিতে এর কি চিকিৎসা রয়েছে। প্রথমত হলো অবশ্যই আমাদের ক্লাসিক্যাল ট্রিটমেন্ট নিতে হবে। তারা এরকম পেটেন্ট চিকিৎসা দেয়, অনেকগুলো ওষুধ দেয়, যারা গুছিয়ে কেস টেকিং করে না। আমাদের হোমিওপ্যাথি যে কেস টেকিং, সেটা হলো টোটালিটি অফ সিমটমস নিয়ে তার উপর ভিত্তি করে একটা সিঙ্গেল রেমেডি বাছাই করবে। এজন্য অবশ্যই অভিজ্ঞ ডাক্তার যারা ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করে তাদের স্বর্ণাপন্ন হতে হবে। তো আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি খুব
উপকারে এসেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।